বললেন নবী গো আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবী, আপনি বলুন তো দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম আমল কি গো নবীজি? বিশ্ব নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলেন নবী গো, ওগো দয়ার নবী, আপনি বলুন তো দুনিয়ার ভিতরে সব থেকে আমল কোনটা আমি করব, কোনটা আমল ভালো? নবীজি বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, তুমি সময় মতো নামাজ পড়বা। আবার সাহাবী বললেন সুম্মা আইয়ু, নবী গো তারপরে কি? নবীজি বললেন ক্বালা বিররুল ওয়ালিদাইন, তুমি তোমার বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবা। আবার সাহাবী বললেন সুম্মা আইয়ু, ওগো নবী তারপরে কি করবা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করবা, ওটাই তোমার জন্য সব থেকে উত্তম আমল হয়ে যাবে। এই কথা শোনানোর পরে এক সাহাবী বললেন দুনিয়ার জমিনে আমি কি করব? এক সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবীজি, আপনি পারমিশন দেন, আপনি অর্ডার দেন গো নবীজি, আপনি ইজাজত দিয়ে দিন, আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইতে চাই গো নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটার দিকে তাকায় দেখলেন, তাকানোর পরে বললেন আমার সাহাবী বলো বলো বলো, তোমার বাবা তোমার মা কি বেঁচে আছে? সেই সাহাবী ডাক দিয়ে বললেন নবী গো, দুনিয়ার জমিনে আমার বৃদ্ধা মা বেঁচে আছে গো নবী। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার বৃদ্ধা মা জননী যখন দুনিয়ার জমিনে বেঁচে আছে, তোমার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও, তুমি যদি ফিরে না আসো, তাহলে তোমার মা জননী বৃদ্ধা অবস্থায় না খেয়ে মারা যাবে, কষ্ট হবে, ওই কষ্টের পরিণতি, ওই কষ্টের ফলাফল তোমার আমলনামায় চলে যাবে। অর্থাৎ ও আমার সাহাবী রে, তুমি যুদ্ধের ময়দানে যেও না, তুমি জিহাদের ময়দানে যেও না, যাও যাও যাও, তুমি বাড়ি চলে যাও, তুমি তোমার মায়ের খিদমত করো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের যত্ন নাও। তোমার মায়ের সেবা করলেই, যত্ন করলেই তোমার মায়ের পায়ের তলেই তোমার জান্নাত রয়েছে। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিজার রব্বু ফি রিজাল ওয়ালিদিন ওয়া সাখাতুর রব্বু ফি সাখাতিল ওয়ালিদ। ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের বাবা তোমাদের মা যদি রাজি থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। আর তোমার বাবা আর তোমার মা যদি নারাজ থাকে, তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আর আল্লাহ যার উপরে নারাজ হবে, তার জন্য তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, তার ঠিকানা কসম কালেও জান্নাত হয়ে যেতে পারে না। কারণ নবী ওলি যতই বড় বড় নেতা হয়ে যায় না কেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার মায়ের খিদমত করো, তোমার মায়ের খিদমত করো। আল্লাহর নবী নিজে সাহাবায়ে কেরামদের কাছে বসেছিলেন, এক সময় এক বৃদ্ধা নারী আসলেন, আসানোর পরে বিশ্ব নবীর চাদরটা নিচেই বিছায়া দিলেন, আর বিছানোর পরে সেই সময় সেই মহিলাটাকে বসতে দিলেন। বিশ্ব নবীর সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, বুঝতে পারলাম না, এর পূর্বে অনেক লোক এসেছে, অনেক মহিলা এসেছে, কারো জন্য আপনি কখনোই আপনার কি মোবাইল ভাই, কার একটা মোবাইল হারিয়েছে, স্টিকার লাগা ছিল, ওপো মোবাইল, ওপো। ওই মোবাইলটা কেউ যদি নিয়ে যেতে চান, স্টেজে এসে নিয়ে যাবেন। যে ভাই দিয়ে গেলেন খুব সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন বদলা দেন, আমি তার জন্য দোয়া করব। কিন্তু কোন ভাই যদি কারো হারিয়ে থাকে, মোবাইলের নাম বলে নিয়ে যেতে পারেন, প্রুফ দিয়ে লক খুলে। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কারো জন্য আপনি এত অনুগ্রহ করেন নাই গো নবীজি, আজকে কেন করলেন? বিশ্ব নবী বললেন আমার সাহাবায়ে কেরামেরা রে, যেটা এসেছিল সেটা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া, তার জন্য আমি আমার চাদর খানা বিছায়া দিয়েছি, তার কারণ হলো আমি তার দুধ খেয়ে মানুষ হয়েছি। অর্থাৎ বিশ্ব নবীর কাছে এক সাহাবী আবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, দুনিয়ার জমিনে কার খিদমত করব, কার খিদমত করব? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মায়ের,
আবার সাহাবী বললেন কার খিদমত করব? নবীজি বললেন তোমার মায়ের। আবার কার খিদমত করব? বলেন তোমার মায়ের। তৃতীয়বারের সময় বলেন কার খিদমত করব? নবীজি বলেন তোমার বাবার। মায়ের গুণ 3 গুণ বাড়ায় দিলেন নবীজি। কারণ বিশ্ব নবী বলেন তোমার মা তোমারে 10 মাস 10 দিন রাখছে, তোমার বাবা নাই। তোমার মা তোমারে দুধ পান করিয়েছে, তোমার বাবা নাই। তোমার মা তোমার কি করেছে? এইরকম দুনিয়ার জমিনে পেশাব পায়খানা পরিষ্কার করিয়ে দিয়েছে, তোমার বাবা নয়। অর্থাৎ দয়ার নবী মায়ের নবী বললেন তুমি তোমার মায়ের খিদমত করো, মায়ের খিদমত করো। ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবাই তোমার জন্য জান্নাতি, তোমার মাই তোমার জন্য জান্নাতি, তোমার বাবাই তোমার জন্য জান্নাতি, তোমার মাই তোমার জন্য জান্নাতি। অর্থাৎ তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, নচেত তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে রে গোলাম। জাহান্নাম। দুনিয়ার জমিনে যদি আল্লাহর নবীর বিধানকে আমরা না মানতে পারি, কোরআনকে যদি না মানতে পারি, তাহলে আমরা পূর্ণাঙ্গ কখনোই মুমিন হয়ে যেতে পারি না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা নে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন নবী গো, আমার মা আমারে গালমন্দ করে ইসলাম কবুল করানোর কারণে আমারে দেখতে পারে না গো দয়ার নবী, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন। বিশ্বনবী দোয়া করলেন আর আবু হুরায়রার মা হেদায়েত পেয়ে নিল। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা চিন্তা করলেন আমি বাড়ি চলে যাব, আমি দেখতে চাই আমার মা জননী হেদায়েত হয়েছে কি হয় নাই। বিশ্বনবীর দোয়া কখনোই বিফলে যায় না। বিশ্বনবী দোয়া করলেন রব্বুল আলামিন তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত করে দাও। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে দিকে গটকেটে আওয়াজ করলেন, দরজায় আওয়াজ করলেন। সঙ্গে সঙ্গে আওয়াজটা ভালো আসলো। আবু হুরায়রা বুঝতে পারল আমার মায়ের আওয়াজটা ঠান্ডা হয়ে গিয়েছে, মনে হয় বিশ্বনবীর দোয়া কবুল হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? রাহমাতাল লিল আলামিন। দোয়া করতেন কবুল হয়ে যেত। সঙ্গে সঙ্গে নবীজি আবু হুরায়রার মায়ের হেদায়েতের জন্য দোয়া করলেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দোয়া করতেন কখনোই মিস যেতেন না, কবুল হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে হেদায়েত করে, আপনার মা আপনার বাবা যদি মুশরিক হয় তাদের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমার মা মুশরিকা, আমি আমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করব গো নবী? আমার মা কিন্তু ঈমান আনে নাই গো নবীজি, আমি আমার মায়ের সঙ্গে কি ভালো ব্যবহার করব? নবীজি বলেন ও আসমা, তোমার মা নাস্তিক হতে পারে, তোমার মা যেই ধর্ম পালন করে না কেন, তোমার মা ইসলাম কবুল নাও করতে পারে, কিন্তু তোমার মা, তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো না। তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা। তোমার মাকে তুমি ঝাঁকুনি মেরে কথা বলবা না, তাদের সঙ্গে তুমি সৎ ব্যবহার করবা। হতে পারে তোমার মা জননী তোমার ব্যবহার দেখে ইসলাম কবুল করে নিতে পারে। অর্থাৎ মা জননীর খিদমত করা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন আছে না নেই? দুনিয়াতে যার মা আছে সে বুঝে, যার মা দুনিয়াতে যার মা জননী নেই সে বুঝে মায়ের কি ব্যথা, যার বাবা নেই সে বুঝে বাবার কি ব্যথা, যার দাদু নেই দাদুর কি ব্যথা সেই বুঝে, দুনিয়ার জমিনের কেউ বুঝে না। আজকে আপনার মাকে পেয়েছেন, আপনার বাবাকে পেয়েছেন, সেই বাবার মাকে আপনি বৃদ্ধাশ্রমের আসামি বানাচ্ছেন। আপনার বাবা আপনার মাকে বৃদ্ধাশ্রমে আপনি রেখে এসেছেন। বৃদ্ধাশ্রমে নিজের ছেলেরা নিজের মা জননীকে রেখে আসে, কিন্তু আল্লাহর নবী বললেন দুনিয়ার মানুষেরা আমি দুনিয়ার জমিনে সব থেকে বড় ইয়াতীম। আমি যখন আমার মায়ের জন্য আমার বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, দোয়া করলাম, আল্লাহ বললেন ও নবী আপনি আপনার বাবার জন্য জান্নাতি আর জাহান্নামী বলে দোয়া করতে পারেন না। ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসার পূর্বেই তার বাবা তার মা ইন্তিকাল করেছিলেন। দুনিয়ার জমিনে আসবেন আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী, তার পূর্বেই তার বাবা ইন্তিকাল করলেন।
মায়ের পেটে রয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মায়ের পেটে থাকার অবস্থায় সেই সময় যেন বিশ্ব নবীর বাবা ইন্তিকাল করলেন। ওই বাবা হারা বিশ্ব নবী দুনিয়ায় জন্ম নিলেন, কিন্তু বিশ্ব নবীর দুধ পান করার জন্য কোনো মানুষ নেই। বিশ্ব নবীর দুধ পান করার জন্য অন্য জায়গা থেকে মহিলারা এসে টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে দুধ পান করার জন্য নিয়ে যেত, কিন্তু বিশ্ব নবী মুহাম্মাদের কেউ নিয়ে যেতে চাই নাই। কারণ সবাই বলতো এতিম বাচ্চা, তার বাবা নেই, তার বাবা নেই, আমারে কায়ে টাকা দিয়ে দেবে। সেই সময় বিশ্ব নবীর দুধ পান করার জন্য কেউ হয় না, হালিমা ছিল। সেই সময় আস্তে আস্তে বিশ্ব নবী বড় হলেন। বড় হওয়ার পরে যখন 6 বছর বয়স হয়েছে, বিশ্ব নবী নিজের বাবারে বলতেছে, আমার বাবা ও আমার আবু তালিব চাচা রে, আমার চাচা বলো 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 আমার আব্বাজান কোথায় রয়েছে। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যাবেলায় খেলার ময়দানে একদিকে মুখটাকে নিচু করে কান্না করতেছে। সন্ধ্যার বেলায় সাথীরা, বন্ধুরা সবাই চলে এসেছে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ কিন্তু আসতেছে না। সেই সময় নবীর মা আমেনা ডাক দিয়ে বলে, আমার মুহাম্মদ কোথায়? এত বেলা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, তারপরে সবাই চলে আসলাম, কিন্তু আমার মুহাম্মদকে তো আমরা দেখতে পাই না, কোথায় আছে? বলো বলো বলো, আমার মুহাম্মদ কেন এলো না, একটু বলো তো। বিশ্বনবীর মা আমেনা একটু একটু করে গেলেন, যাওয়ানোর পরে দেখতে পেলেন আমেনার সন্তান আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এইরকম করে কান্না করতেছে, কান্না করে করে ডাকতেছে, আমার বাবা নেই, হায়রে আমি অভাবী, আমার বাবা নেই। সন্ধ্যাবেলা সবার বাবারা আছে, আসানোর পরে নিজের বাচ্চাগুলিকে কোলে তুলে নাই, বাড়ি চলে যাই, কিন্তু আমার বাবা নেই, আমার কেউ তো কোলে তুলে নেয় না। এই সময় এইরকম করে করে কান্না করে তার মা যখন তাকে আনানোর জন্য এসেছে, তার মা কে বলতেছে, আমার জনম দুঃখিনী মা রে, আজকে আমি যখন খেলার ময়দানে আসছি রে আমার মা, তখন সবাই আমার সঙ্গের সাথীরা নিজের বাবার কোলে চেপে বাড়ি চলে গেল, কিন্তু আমার মা, আমার বাবা একদিনের জন্য কেন এলো না? বলো 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 রে আমার মা আমেনা, আমার বাবা কি নেই? আমার বাবা কি একদিনের জন্য আমার লইবে না, আমার নিয়ে যাওয়ার জন্য আসবে না? সেই দিন মা জননী আমেনা ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ, আমি ওই কথা বলতে পারবো না, তুমি তোমার দাদুর কাছে চলে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা ডাক দিয়ে বলে, ও বেটা মুহাম্মদ, তুমি তোমার দাদুকে গিয়ে বলো, তোমার দাদু তোমাকে তোমার বাবার সন্তানটা দিয়ে দেবে। তুমি তোমার দাদুকে গিয়ে বলো, তোমার দাদু তোমার সমস্ত তোমার বাবার সন্তান দিয়ে দেবে রে বেটা মুহাম্মদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দাদু আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব, আমার দাদা, আমার বাবা কি আসবে না? আমি আমার বাবা কি দেখতে পাবো না দুইটা চোখে? আজ পর্যন্ত আমি আমার বাবার কোলে চাপি নাই, আজ পর্যন্ত আমার বাবার মুখটা দেখি নাই, এই দুটি চোখ দিয়ে একবার আমার আব্বারে দেখতে চাই, আব্বা বল ডাকতেছে। ও আমার দাদুরে, আমার বাবার কি সন্ধান তুমি দিতে পারবে না? এই সময় দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর সন্তান, তুমি তোমার চাচা আবু তালিবের কাছে চলে যাও। ওই সময় বিশ্বনবী নিজের চাচা আবু তালিবের কাছে গিয়ে বলে, আমার চাচা, ও আবু তালিব, আমার চাচা, আমার বাবার সন্ধানটা বলুন, আমার চাচা কোথায় রয়েছে, আমার বাবা কোথায় রয়েছে, আমার চাচা একটু আমারে বলে দিন। সেই সময় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ডাক দিয়ে বলে, চাচা রে, আমার বাবা কি আমি দেখতে পাবো না রে চাচা? সেই সময় আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আবু তালিব ডাক দিয়ে বলে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার বাবার কথা, তোমার বাবার কথা আমি বলতে পারবো না, তুমি তোমার মা জননী আমিনার কাছে চলে যাও। দাদুর কাছে গেল। মেয়েদের অনুরোধ করে বলছি, মা বোনেরা, আপনাদের জায়গার সামনের দিকে অনেকটা খালি আছে, আপনারা এগিয়ে যান, এগিয়ে বসেন, রাস্তা ঘিরে নিয়েছেন, আপনাদের অভিযোগ এসছে, আপনারা রাস্তা ছেড়ে দেন, আগের দিকে এসে খালি জায়গা দখল করুন। আসসালামু আলাইকুম। ভলেন্টিয়ারের উদ্দেশ্য বলছি, দোকানে ভলেন্টিয়ার আমাদের দরকার আছে, যারা ভলেন্টিয়ার আছো রাস্তায় ঘুরছো, তোমরা দোকানে অতি সত্তর
যাও দিয়ে দেখো একটা সমস্যা হয়েছে নাকি কি হয়েছে, তোমরা একটু যোগাযোগ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়ার মানুষ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার ভিতরে সবথেকে ইতিম। ওই ইতিম বললেন, আল্লাহর নবী বলেন, আমার মতো ইতিম দুনিয়ার জমিন আকাশের নিচে আর জমিনের উপরে কেউ নেই। কারণ কোন ইতিম যাতে বলতে না পারে কি যে আমি আমার নবীর কাছে কি গিয়ে বলবো, আমি তো ইতিম, আমার তো বাবা নেই, আমার তো মা নেই, আমার কথা কি আমার নবী বুঝবে? বুঝবে না। ওই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মায়ের কাছে এসে বললেন, আমার মা জননী, একবার বলো আমার বাবা কি নেই নাকি দুনিয়ার জমিনে? সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লইয়া আমেনা চলে গেলেন নিজের বাবার বাড়ির দেশে। যেতে যেতে যেন এক জায়গা পড়লো, সেই জায়গায় বিশ্ব নবীর বললেন, আমেনা বললেন, ও মুহাম্মদ, যাও যাও যাও, তোমার বাবা ওই জায়গায় শুয়ে আছে। বিশ্ব নবী গিয়ে কান্না করলেন। কান্না করতে করতে পিছন দিকে তাকায় দেখলেন, দেখতে পেলেন নিজের মা জননীও যেন ইন্তিকাল করেছেন। ওই নবী বলতেছেন, লোকেরা রে, আমার নবী, আমি জন্ম নেওয়ার পূর্বে আমার বাবা ইন্তিকাল করেছিল, আবার দুনিয়ায় জন্ম নিয়েছি, 6 বছর বয়স হয়েছে, আমার মা জননীর আর পাই নাই। যখন এইরকম বয়স প্রাপ্ত হয়েছি, আমার দাদু আব্দুল মুত্তালিব আমার কাছ থেকে চলে গিয়েছে, আমার চাচা আবু তালিব আমার কাছ থেকে চলে গিয়েছে। একমাত্র আমার সঙ্গের সাথী ছিল খদিজা। ওই খদিজার বিয়ে করানোর পরে আমার কাছে কোনো সম্পদ ছিল না, আমার কাছে কোনো টাকা ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না। যেই দিন আমি খদিজারে বিয়ে করে নিয়ে এসেছি, খদিজাকে আমি বলেছি, আমার খদিজা, প্রাণের বিবি রে, তুমি হলে আমার অর্ধাঙ্গিনী, কিন্তু আমার বাড়িতে শোয়ার মতো একটা ভালো বিছানা নেই, শোয়ার মতো একটা ঘর নেই রে খদিজা। সেই সময় আমার খদিজা আমারে ডাক দিয়ে বলেছে, নবী গো, আমার কোনো টাকার প্রয়োজন নেই, আমার কোনো পয়সার প্রয়োজন নেই, আমার ধন দৌলতের প্রয়োজন নেই গো নবীজি। আজকের জমিনে ইসলাম প্রচার আমি খদিজা আপনার সমস্ত সম্পদগুলি দান করে দিলাম গো নবী। ওই নবীর জন্য ইসলামের সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন। ওই খদিজা রাদিয়াল্লাহু যখন ইন্তিকাল করলেন, সেই সময় বিশ্বনবী কবরের কাছে গিয়ে কান্না করে আর বলে, আমার খদিজার বেঁচে নেই, হিসাব করার জন্য মুনকার নাকির আসবে, সঙ্গে সঙ্গে আসানোর পরে জানো আমার খদিজারে প্রশ্ন করবে, আমার খদিজা হয়তো উত্তর দিতে পারবে না। সেই সময় বিশ্বনবী দাঁড়ায় আছেন, সাহাবায়ে কেরামরা বললেন, নবী গো চলেন, আপনার এই জায়গায় বসানো চলবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামরা তোমরা সবাই চলে যাও। সেই সময় বিশ্বনবী বললেন, আমার সাহাবায়ে কেরামরা তোমরা সবাই যাও, আমি বিশ্বনবী খদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছি। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমার হাবিব, আপনার বসে থাকার কোনো প্রয়োজন নেই, জান খদিজার উত্তর আমি আল্লাহ নিজেই সহজ করে দেব। ওই খদিজার কথা যখন আয়েশা বলতেছেন, ওগো নবীজি, আপনি বারবার বৃদ্ধা মহিলাটার কথা কেন বলেন? আমি এত সুন্দরী রমণী, আমার নামটা একবার উচ্চারণ করেন নাই গো নবীজি। বিশ্ব নবী বলেন, আয়েশা রে, ওই খদিজার ব্যাপারে তুমি গালমন্দ একবারও করো না রে আয়েশা। কারণ হলো তুমি আজকে আমার দুঃখের সুখের দিনের সাথী, কিন্তু যেই দিন আমি দুঃখের দিনের সাথে ছিলাম, সেই দিন ছিলেন খদিজা আমার পাশে। আমি যখন তায়েফের ময়দানে গিয়েছি, কাফেররা আমারে রক্তে রক্তিত করে দিয়েছে। আমি যখন ইসলাম প্রচার করে আসি, কালেমা প্রচার করে আসি, তখন আমার খদিজা আমার জন্য গেটে দাঁড়ায়া থাকছে। কোন সময় নাকি আমার নবী, দয়ার নবী আসে আর দুঃখ পাই, 1 মিনিটের জন্য আমার খদিজা আমারে দুঃখ দেয় না। ওই খদিজা ছিলেন ফাতেমার মা। অর্থাৎ আমাদের জমিনে যদি আমার মায়ের খিদমত করতে চাই, বাবার খিদমত করতে চাই, তাহলে এমন ভাবে খিদমত করানো লাগবে যেই রকম ভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পিতা নেই, আমার মা নেই, আমি হলাম সবথেকে ইতিম মানুষ, কিন্তু আমার মায়ের জন্য, আমার বাবার জন্য যদি দোয়া করে পারমিশন হতো, তাহলে আমি আমার বাবার জন্য দোয়া করে জান্নাতে বলতাম। কিন্তু আল্লাহ এতটুকু আমাকে দেয় নাই, তাহলে আমি সবথেকে বড় ইতিম হলাম কি হলাম না বলুন? আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা ধ্বংস হয়ে যাও, ধ্বংস ধ্বংস ধ্বংস।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু। এইরকম করে 3 বার নবীজি বলেন সেই লোকটা ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। সাহাবায়ে কেরামেরা বলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি কোন লোকটার ব্যাপারে বলতেছেন গো নবী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা মান আদরাকা আবাইহি ইনদাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা রে, যারা বৃদ্ধা বাবাকে পেল আর বৃদ্ধা মাকে পেল, ওই বাবা আর মাকে পাওয়ানোর পরে তারা তাদের খিদমত করে জান্নাত নিয়ে দিতে পারলো না, তারাই ধ্বংস হয়ে গেল। বিশ্বনবী বললেন দুনিয়ার জমিনে কেউ যদি বাবাকে পায় আর জনম দুঃখিনী মারে পেয়ে যায়, দুইটা জিনিসকে পাওয়ানোর পরে যদি তাদের খিদমত না করে, তাদের সেবা না করে, তাদের মতো কেউ হতভাগা হয়ে যেতে পারে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলদের এক লোকের কথা বললেন। 3 জন সফরে বের হয়েছে, সফরে বের হওয়ার পরে ঝড় এসেছে, তুফান এসেছে। ওই তুফানের কারণে একটা গর্তের ভিতরে তারা আশ্রয় লইছে। গর্তের ভিতরে আশ্রয় নেওয়ার পরে জানো একটা মৎস্য ওই গর্তের